হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেবপ্রেম বলবো। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খান এবং দেবদাকে নিয়ে এবং জিদ্দা এবং তিনজনকে নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে দেবজিতের উপর নাকি সাকিব খান থাবা বসাইছে অলরেডি। তো ফাইনালি আমাদের কলকাতায় এদিকে নাকি সাকিব খানের নাকি রাজত্ব, দেবজিৎ এখন মানে সাকিব খানের লেভেলে নয়, এই ধরনের একটা কথাবার্তা চলছে এবং এই ধরনের মিমস হচ্ছে। তো অনেক বাংলাদেশের ইউটিউবাররা অনেক ধরনের কথা ওদের ওদের মানে ওদের ম্যাচুরিটি ওরা কথা বলছে যে নাকি দেবজিৎ নাকি শাকিব খানের লেভেলে নয়। জিতকে যদি শাকিব খানের লেভেলে যেতে হয় তো ওর মানে ১০ বার জন্ম নিয়ে তারপর শাকিব খানের লেভেলে যেতে পারবে। একটা কথা বলি, আবাল চোদার চ্যাট, বাংলাদেশের শাকিব খানের ফ্যান ভক্তরা তোমাদেরকে কথা বলছে। কিছু ফ্যান ভক্তরা কিছুটা অনেক ভালো আছে, যারা ওই যে দেব এবং জিদ্দাকে নিয়ে ছোট করে কথা বলছে যে জিদ্দা নাকি ওর কাছে জন্ম নিতে আগে শাকিব খানকে জন্ম নিতে হবে। যখন ব্লকবাস্টার হিট ২০১১ থেকে ২০০৬ থেকে ৭ থেকে এবং ১১ থেকে ১৪ থেকে ১৬ পর্যন্ত ২০১৬ পর্যন্ত ওটা অলরেডি প্রচুর হিট দিয়েছে, বলার মতো হিট না। তখন তো শাকিব খানের ওই ভুয়া ক্যামেরার অ্যাঙ্গেল ভালো না, ক্যামেরার কোনো পরিষ্কার নাই, সেই ধরনের একটা সিনেমা করতো, অভিনয় ভালো করতো কিন্তু তখন ওই সেভাবে হিট হতো না সেভাবে। তখন দেবজিৎ এদিকে পুরো দুই বাংলা টাপিয়ে বেড়াইছে, তখন লাফিয়ে বেড়াইছে, সেরকম একটা ব্যাপার। তো জিতকে ওরা ছোট করছে, জিৎ নাকি ফ্লপ সুপারস্টার। একটা কথা বলি ভাই, শাহরুখ খানের কি তার কি কেরিয়ার কি সবসময় কি ভালো গেছে? সবসময় ভালো যায়নি। কেন ভালো যায়নি? ও সবসময় সব ধরনের অডিয়েন্স নিতে পারছে না। অবশ্যই আমাদের কলকাতায় অবশ্যই সবসময় ভালো এবার হিট এবং হিট নটা সিনেমা ওই হিট হয়ে গেছে অলরেডি। তো ফাইনালি খাদা নিয়ে অনেক এক্সাইটেড আছে। একটাই বাংলাদেশকে উদ্দেশ্য করে বলবো, বাংলাদেশের কিছু সাকিবিয়ান যারা নিজের সুপারস্টারকে বড় করতে গিয়ে অন্য সুপারস্টারকে ছোট করছে, এরকম কেন ভাই? তোমাদের মানে সাকিব খান তোমাদেরকে কিছু শেখায়নি, কোনো কিছু শেখায়নি? দেবদার একটু ভালো মন্দ একটু ভালো একটু ভিডিও দেখবা, তার কাছে বুঝে যাবা যে দেবদা কি বলে। দেব বলে সবসময় আগে মানুষটা ভালো হও, তারপর সব কিছু। মানুষ ভালো মানেতে সব কিছু ভালো। মানুষকে ভালো হতে গেলে সব কিছু কাজ, তোমার সব কিছু নিজের কাজের দিয়ে তোমার প্রমাণ দেখাও। তোমরা না করে তোমাদের শাকিব ভাই একটা প্রিয়তমা একটা রাজকুমার এই দুটো হিট করে দিয়েছে বলে তোমরা এখন দেবজিৎ শাকিব খানকে এভাবে টেনে নিয়েছো। তোমরা ভিডিও বানাও তোমাদের শাকিব খানকে নিয়ে, তোমরা বড় মিমস বড়ভাবে তোমরা বলো যে আমাদের শাকিব খান দুই বাংলার অমুক ধুমুক তুমুক, কিন্তু অন্য সুপারস্টারকে ডাকছো কেন? মালিক আফসারি বলে যে জিৎ নাকি এখন কিছুই না, দেবকে নিয়ে নাকি ভরসা করে না। আবে পাগল চোদা, যাকে বলে পাগল চোদা। কেন বলবো? এ তো আগে কপি সিনেমা করতো, আমাদের এখানেও কপি সিনেমা হতো, কিন্তু দেব এখন যে বর্তমানে যে দেব যে নাম্বার ওয়ান সুপারস্টার, আমরা একে মেগাস্টার কিং খান, যেই খান যেটাই বলতে পারে, সবকিছু বলতে পারি। কিং কাপ বাদ দিয়ে অলরেডি। তো আমরা তো সেটা তো বলি না। আমরা কেন বলি না? আমাদের কলকাতায় অতটা হই হাল্লা হয় না। আমাদের এখানে যেটা হয় সেটাই আমরা দেখি এবং মুখ দিয়ে বলার চেষ্টা করি, কিন্তু এইভাবে না। কিন্তু বাংলাদেশে কিছু অডিয়েন্স আছে আবালচোদা, মানে শাকিব খানকে বড় করতে যেয়ে দেবজিৎকে ছোট করা। আমি এটাই বলব যে ভাই, তোমাদের শাকিব খান তোমাদের কাছে অনেক বড়, আমাদের দেবজিৎ আমাদের কাছেও সেরকম, আমাদের কাছেও অনেক বড়। আমরাও তো দেবজিতের ফ্যান। তো আমাদেরকে কোথাও কি খারাপ লাগবে না? না আমরা রিপ্লাই করতে পারবো না? এটা একটা কথা বলো। তো এটা কিন্তু করাটা ভুল। তোমরা যে দেবজিৎকে এরকম কথা বলছো। একটা কথা বলি, জিদ্দার ঈদে এবার সিনেমাটা আসলো না বলে এই হাইপটা শাকিব খানের তুফানের সিনেমার হাইপটা আছে আমাদের কলকাতায় এবং বাংলাদেশেও। কলকাতায় খুব একটা নাই, কলকাতায় ব্যবসা করতে পারবে না কিন্তু আমার একটা সন্দেহ আছে। কেন কলকাতায় ব্যবসা করা অনেক টাফ। এখানে আমাদের নিজেদের দেশের সুপারস্টাররা তারা ব্যবসা করতে পারছে না ঠিক করে, আর ওখানে বাইরে অন্য বাংলাদেশের সুপারস্টার ও এখানে আসে ব্যবসা করে নেবে? না, 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 না। এসবিএফ যে ওখানে গেছে সে একে প্রডিউস করতে, মানে আমাদের এখান থেকে না, ওখান থেকে টাকা, তোমাদের ওখান থেকে বাংলাদেশ থেকে টাকা ও লগ্নি করে টাকা ও লাভের টাকা ওখানে মুখ দেখতে চায়। কারণ ওর সিনেমা ওখানে, ও এসবিএফ যেগুলো সিনেমা এখানে প্রডিউস করে সেগুলো সিনেমায় ওর মানে ৬ কোটি ইনকাম করতে পারে না। সেবাই খালি দশম অবতার বাদ দিয়ে, তার চেয়ে সব করা। তো নিশ্চয়ই ওরা যাবে। দেবজিৎ তো অবশ্যই সময় দিতে পারছে না, সেই জন্যই গেছে মনে হয়। দেবজিৎ নিজেদের কন্টেন্ট এবং নিজেদের ব্যানারের সিনেমা তৈরি করছে, ওই জন্য ওরা সময় দিতে পারছে না বলে এসবিএফ ওরা মনে হয় ওদের কাছে গেছিলো, ওখানে হয়নি, তারপর শাকিব খানের কাছে গেছে, সেই জন্য মনে হয় এরকম ব্যাপার হয়েছে কিছু একটা। তো ফাইনালি বলবো, তোমাদের শাকিব খানের মধ্যে আমাদের দেবজিৎকে এইভাবে টানবা না। আমরা লয়াল অডিয়েন্স আছে আর লয়াল ইউটিউবার, মানে কিছু ইউটিউবার না, আমি তো ইউটিউবার না, আমি তো ছোটো থেকে কেবল বড় হচ্ছে। আমি দেব ফ্যান এবং জিৎ ফ্যান এবং বাংলা সিনেমার ফ্যান এবং সাকিবকেও ভালোবাসি, কিন্তু সাকিব খানের
কিছু এবং বাংলাদেশের কিছু শিল্পীদের আমি দেখি খুব বড়, বড় বাতেলা মারে। খুব বড়, বড় বাতেলা ইন্টারন্যাশনাল মানের একটা ছবি বানাবো একটা মানে অনেক ইন্টারন্যাশনাল। প্রিয়তমা যে ইন্টারন্যাশনাল না এই ছবির যে কোয়ালিটি দেখলে আমাদের এখানে আমাদের নরমাল ছবিগুলোর কোয়ালিটি তার থেকে মনে হয় ভালো হয় প্রিয়তমার থেকে। এবং রাজকুমারের যে কোয়ালিটি এবার দেখলাম ওগুলো গান-টান ঠিক করে এডিট-ফেডিট ভালো করে মেলেনি। ওগুলো অনেক মিম দেখলে এবার শাকিব খানের দেখতে গেলে ওইসব ধরতে গেলে অনেক কিছু বেরোবে। কিন্তু আমি এটা বলতে চাই না, এটাই বলতে চাই যে দেবজিৎকে ছোট করব না। আমাদের এখানে এই দুজনে অনেক বড় সুপারস্টার। তোমাদের এখানে শাকিব খান, কিং খান না যেইখানে হোক এবং মেগাস্টারে হোক যেইখানে হোক। কিন্তু আমাদের দেখছি আমাদের কলকাতায় ইউটিউবাররা ওরা বেশ শাকিব খানের পিছনে ছুটছে কারণ ভিউজ পাওয়া যাচ্ছে ওখানে। আর শাকিব খানের ভিয়ানগুলো শাকিব ভিয়ানগুলো ওরা তো বোকা। মানে যেকোনো জিনিস যেকোনো একটা রটে দিলেই যেকোনো একটা ফেক নিউজ দিয়ে দিলে সেটাকে ওরা ভিউজ পুরা হাইপিকা দেখে নেবে সেরকম একটা ব্যাপার। তো চাইবো যে তোমরা আমাদের বাংলার সুপারস্টার দেবজিৎকে ছোট করবো না। ওদের হাইপ অনেক যখন সিনেমা আসবে কিনা যখন প্রচার শুরু হবে খাদান এবং বুমেরাং তখন এই যেটুকু তুফানের এদিকে হাইপ দেখা যাচ্ছে এই হাইপটা আর থাকবে না এদিকে আশা করি। তো ভালো থাকবা সবাই। এটাই আমি বলতে চাবো যে আমাদের শাকিব খান কেও আমরা ভালোবাসি। আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি কিন্তু শাকিব খানকে এখনো ছোট করিনি। আমরা ছোট করতে জানি না। দেবদা আমাদেরকে সবসময় ভালোবাসা শেখায়। ভালোবাসা বোঝায় যে মানুষকে ভালো হতে হয় তারপর জিনিস ঠিক করো সবকিছু এবং নিজেকে ঠিক করো তারপর সবাই নিজেকে সবাই ভালো বলবে। তো বলে না আমি সবাইকে পাল্টাতে এসেছি সেরকম একটা ব্যাপার। তো ভালো থাকবা সবাই। শাকিব খানও শাকিবের জায়গায় ভালো, দেবজিৎ এবং এদের জায়গায় ভালো। জিদ্দার এখন একটা কি অ্যাকশন সিনেমা আমাদের এখানে চলে না খুব একটা। ওই জন্যে অ্যাকশন সিনেমা এখানে হিট হচ্ছে না বলে জিদ্দাকে ফ্লপ স্টার বলা হয় এটা ভুল কথা। আমাদের এখানে বললাম তো এরা দুজনে সবথেকে বড় সুপারস্টার। তো ভালো থাকবা টাটা টেকা। আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আমি দেবফ্যান বিপ্লব। আমার ইউটিউবের নাম দেবফ্যান বিপ্লব। আমার নাম বিপ্লব। অলরেডি ভালো থাকবা সবাই টাটা টেকা।